আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি এর গুরুত্বপূর্ণ একটি সিকিউ নিয়ে আলোচনা করব। আমরা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে চলে এসেছি। আমরা যদি সিকিউটা একটু খেয়াল করি, আমাদের বলেছে cosec a minus cot a equal to 1/x এবং 2 নম্বর সমীকরণ দিয়ে আমাদের দেওয়া আছে sin theta plus √3 cos theta equal to 2, যেখানে থিটা কি সূক্ষ্মকোণ। ক নম্বরে আমাদের বলল যে x equal to যদি 2 হয় তাহলে cosec a plus cot a এর মান নির্ণয় করো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তো কিভাবে আমরা এটা সলভ করব চলেন দেখে নেওয়া যাক। আমরা ফার্স্টে ক নম্বরটা একটু সলভ করি। ক নম্বরে আমাদের কি বলেছে, x equal to 2 হলে cosec a plus cot a equal to কি এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখব cosec a আর cot a কত নম্বরে আছে, 1 নম্বরে আছে। তো আমরা 1 নম্বর সমীকরণটা লিখব যে দেওয়া আছে cosec a minus cot a equal to 1/x। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নে বলে দিয়েছে x equal to কত হলে, x equal to 2 হইলে। তাহলে আমরা দেখি যে x equal to 2 হলে কি দাঁড়ায়, cosec a minus cot a equal to 1/2, অর্থাৎ x এর জায়গায় কত বসিয়ে দিয়েছি, x এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা আমরা কিসের মান বের করব, cosec a plus cot a। আমরা একটা সূত্র জানি, তাই না? আমরা কি জানি, আমরা জানি যে cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to কত, 1। এই সূত্রটা আমরা কিন্তু সকলেই জানি। আমরা এই তিনটা সূত্র মাথায় রাখবো, মাস্ট বি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ওয়েট, cos স্কয়ার থিটা equal to 1। আরেকটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা equal to 1। আরেকটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা equal to 1। এই তিনটি সূত্র কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যে সূত্রটা ইউজ করতেছি সেটা হচ্ছে লাস্টেরটা, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a equal to 1। আমাদের এখানে থিটা দিয়ে আমরা লিখছি সূত্রের ক্ষেত্রে, আমরা কোণ চেঞ্জ হলে এখানে যেটা আমাদের a কোণ দিয়ে বলা আছে, তাই আমরা এখানে a টাই ইউজ করেছি। cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার equal to কত, 1। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে যদি এটাকে a স্কয়ার বলি আর এটাকে যদি b স্কয়ার বলি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখান থেকে আমাদের দাঁড়ায় cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a। ঠিক আছে, ইকুয়াল টু কত, 1। এখন আমাদের এখানে কি বলা আছে, আমরা এই জায়গাগুলো বা ইউজ করব। হ্যাঁ, লেখার সময় বা দিয়ে লেখার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে cosec a minus cot equal to কত, 1/2। তাহলে cosec a minus cot এর জায়গায় আমরা 1/2 বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে cosec a plus cot a, এটা যা ছিল তাই রাখলাম, আর এইটার বদলে আমরা কি লিখব, 1/2 equal to কত, 1। তাহলে আমরা এবার cosec a plus cot a equal to এই 2 যদি এই পাশে যায় তাহলে আমাদের কত হয়ে যায়, হাফটা ওই পাশে গেলে 2 হয়ে যাবে, তাই না? এই 2 এখানে ভাগ অবস্থায় ছিল, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, 2 কে কত, 2, তাই তো? তাহলে cosec a plus cot a equal to কত বের হলো, 2 বের হলো। আমাদের কিন্তু এটাই চেয়েছিল, cosec a plus cot a এর মান নির্ণয় করো। তাহলে cosec a plus cot a equal to কত বের হয়ে গেল, 2 বের হয়ে গেল। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর। এটা আমাদের ক নম্বর সলভ হয়ে গেল। ওকে, এই টাইপের কিন্তু ক আমাদের পরীক্ষা হলে আসবে। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি করে ফেলি। চলুন, খ নম্বর প্রশ্নে কি বলেছে, 1 নং থেকে প্রমাণ করো যে cos a equal to x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। তাহলে এই প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব? আমাদের কত নম্বর থেকে প্রমাণ করতে বলেছে? আমাদের 1 নং থেকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা 1 নম্বরে যা দেওয়া আছে তাই আমরা লিখে ফেলি। খ নম্বর দিয়ে দেখি, দেওয়া আছে cosec a minus cot a equal to কত, 1/x।
এইটা আমাদের কি দেওয়া আছে। এখন যেটা আমাদের দেওয়া আছে সেইখান থেকে আমরা কি প্রমাণ করার চেষ্টা করব যে cos x² - 1 ডিভাইডেড বাই x² + 1। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা বা দেই, বা cos এর বদলে কি রাখা যায় 1/sin a, এটা আমরা পড়েছি, এটাও কিন্তু আমাদের একটা কি সূত্র। আর cot এর বদলে লেখা যায় হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু 1/x। ওকে, তাহলে আমরা এইখানে যদি sin এটা লসাগু নেই, sin a যদি লসাগু নেই, তাহলে উপরে থাকে কি 1 মাইনাস cos a ডিভাইডেড বাই 1/x। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এইখানটায় আমরা যে কাজটা করতে পারি যে 1 মাইনাস cos a নিচে আছে কি sin a। এখন কি আমরা কিছু করতে পারবো? তখনই করতে পারবো যখন আমরা এটাকে কি করে দিব, আমরা উল্টায় দিয়ে বর্গ করে দিব, তাহলে কিন্তু আমাদের কিছু করা সম্ভব। তাহলে আমরা যে কাজটা করব, এখন দুই পাশে উল্টায় দিই। এখানে 1/x আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে, উল্টে গেলে x হয়ে যাবে। ঠিক আছে? তাহলে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু কি x। ঠিক আছে? এবার আমরা যদি বর্গ করে দেই, তাহলে যেটা দাঁড়াবে, উপরে দাঁড়াবে হচ্ছে আমাদের sin স্কয়ার a, নিচে দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস cos a তার হোল স্কয়ার, এই পাশে দাঁড়াবে x স্কয়ার। ঠিক আছে? তাহলে sin স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারি? দেখেন, sin স্কয়ারের বদলে আমরা কিন্তু লিখতে পারি যে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না? তাহলে sin স্কয়ার যেখানে আছে সেখানে আমরা কি বসাই দেব, 1 মাইনাস cos স্কয়ার a। ঠিক আছে? 1 মাইনাস cos স্কয়ার a, আর নিচে যা ছিল 1 মাইনাস cos a স্কয়ার, এটা যা ছিল তাই রাখলাম। ঠিক আছে? ওকে, এখানে x স্কয়ার রাখলাম। এবার দেখেন আমরা এখান থেকে কি লিখতে পারি, সেটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a ছিল না, তো এটাকে 1 এর উপরে যদি স্কয়ার দেই, তাহলে এটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে যায় না? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে? আমরা এই সূত্রটা কিন্তু জানি। তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে কিন্তু দেখেন যে এটা a স্কয়ার আর এটা কি b স্কয়ার হয়ে যায়। তাহলে আমরা কি সূত্র জানি? a প্লাস b a মাইনাস b। তার মানে আমাদের এখানে দাঁড়াবে 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a। ঠিক আছে? আচ্ছা, নিচে দাঁড়াবে দেখেন 1 মাইনাস cos a তার হোল স্কয়ার ছিল, তার মানে এখানে দুইটা 1 মাইনাস cos a গুণ অবস্থায় আছে, তাই তো? 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a। ঠিক আছে? cos a, তাহলে এই উপরের 1 মাইনাস cos a, এই নিচের 1 মাইনাস cos a কাটা। ঠিক আছে? ইকুয়াল টু কি ছিল, x স্কয়ার। ওকে, তাহলে উপরের 1 মাইনাস cos a, নিচের 1 মাইনাস cos a কাটা, থাকলো কি 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a। তাহলে আমরা এই পাশে লিখি, দেখেন, বা আমাদের কি থাকলো 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a ইকুয়াল টু কি x স্কয়ার। এখন দেখেন x স্কয়ারের নিচে আমাদের কিছু নেই, এর মানে কত আছে? কিছু নেই মানে আমাদের 1 আছে। যেহেতু আমরা কিছু নেই মানে 1 লিখছি, তাহলে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, বিয়োজন যোজন করতে পারি। কি করতে পারি? বিয়োজন যোজন করতে পারি। ঠিক আছে? আমরা কি করব এবার, বিয়োজন যোজন করব। কেন বিয়োজন যোজন করব, এটা আপনাদের প্রশ্ন হওয়ার কথা। কেননা আমরা একটু তাকিয়ে দেখি, উপরে আমাদের মাইনাস চিহ্ন আছে, নিচে আমাদের কি আছে, প্লাস চিহ্ন আছে। আমরা সবসময় প্রশ্নের দিকে খেয়াল রাখবো যে আমাদের কি চেয়েছে, এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে আমরা বিয়োজন যোজন করব, আর যদি প্লাস থাকে তাহলে আমরা যোজন বিয়োজন করব। তো এখন বিষয় হচ্ছে আমরা অনেকেই বিয়োজন যোজন করতে পারি না, তাই না? অনেকেই পারি না, আমি জানি। তাহলে এটা কিভাবে করতে হবে, চলেন আগে আমরা একটা ডিভাইডেড চিহ্ন দিই। ঠিক আছে? এবার এইখানে উপরে যেটা আছে সেটা উপরে নিচে দুই জায়গায় লিখুন, 1 প্লাস cos a 1 প্লাস cos a। তাহলে উপরে লবে যেটা ছিল সেটা আমরা লব হরে দুই জায়গায় লিখলাম। লেখার পরে বিয়োজন যোজন করতেছি না, বিয়োজন যোজন, তাহলে আগে আমরা কি দিব, মাইনাস চিহ্ন দিব, তারপর নিচে আমরা কি দিব, প্লাস চিহ্ন দিব। তাহলে উপরে মাইনাস চিহ্ন, নিচে প্লাস চিহ্ন। মাইনাস চিহ্ন দিয়ে এইটা নিচেরটা রাখবো। ঠিক আছে? 1 মাইনাস cos a, যেহেতু মাইনাস চিহ্ন তাহলে আমরা যদি ব্র্যাকেট আপ করব, আর প্লাস চিহ্নটা ব্র্যাকেট আপ করার দরকার নাই।
ঠিক আছে, ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, এই একই ভাবে। হ্যাঁ, উপরেরটা মানে লবেরটা আমরা উপরে নিচে লিখছি, লেখার পরে মাইনাস আর প্লাস দিয়েছি, তারপরে নিচেরটা লিখছি। ঠিক আছে, এই একই ভাবে। তাহলে বিয়োজন যোজন করার নিয়মটা কি? ফার্স্টে আমরা লবেরটা উপরে নিচে দুই জায়গায় লিখবো। ঠিক আছে, লব ও হরে দুই জায়গায় লিখবো, লেখার পরে মাইনাস, বিয়োজন যোজন বলতে পারে উপরে মাইনাস নিচে প্লাস, আর যদি যোজন বিয়োজন বলে তাহলে উপরে প্লাস নিচে কি মাইনাস। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আমরা উপরের পার্টটাকে একটু ভালো করে লিখি। 1 প্লাস cos a, এই মাইনাস দ্বারা যদি গুণ করা হয় মাইনাস 1 মাইনাস 1 আছে প্লাস cos a ডিভাইডেড বাই 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a। ঠিক আছে, ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এখানে যেহেতু বিয়োজন যোজন করছিলেন, সো আপনারা নোট দিয়ে দিবেন, পাশে ব্র্যাকেট দিয়ে নোট দিয়ে দিবেন যে বিয়োজন যোজন করে। ঠিক আছে, ওকে। তাইলে এবার একটু দেখেন যে আমরা কি করব। দেখেন আমাদের কি কি কাটা যায়, এই 1 আর 1 কাটা, তাই তো, প্লাস 1 মাইনাস 1 কাটা, থাকলো হচ্ছে 2 cos a, আর এখানে দেখেন আমাদের cos a কাটা, থাকলো হচ্ছে 2 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এবার এই 2 কাটা, তাহলে আমাদের থাকলো হচ্ছে cos a ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। দেখেন এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা প্রমাণ করে ফেলছি না, তাহলে আমরা এখানে লিখে দেব প্রুভড। ঠিক আছে, প্রমাণ শেষে আমরা লিখে দেব প্রুভড। আমাদের এরপরে যেটা চেয়েছে গ নম্বরে, আমরা চলুন গ নম্বরে একটু চলে যাই। গ নম্বরে কি বলেছে, আমাদের গ নম্বরে বলেছে 2 নং সমীকরণটি সমাধান করো। ঠিক আছে, তাহলে গ নম্বরে কি বলেছে, 2 নং সমীকরণটি সমাধান করো। তাহলে 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে, sin θ প্লাস √3 cos θ = 2, যেখানে θ সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তাহলে আমরা চলুন গ নম্বরে যা দেওয়া আছে সেটা আগে লিখি। দেওয়া আছে sin θ প্লাস √3 cos θ = কত, 2, যেখানে θ হচ্ছে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সমাধানটা শুরু করে দেই, বা আমরা যদি sin θ কে ওই পাশে পাঠিয়ে দেই, দেখেন √3 cos θ = 2 মাইনাস sin θ। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বর্গ করব। ঠিক আছে, উভয় পাশে বর্গ করব, রুটটাকে তোলার জন্য আমরা কি করব, বর্গ করব। ঠিক আছে, cos θ তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস sin θ তার হোল স্কয়ার, পাশে নট বর্গ করে। ঠিক আছে, কি করে, বর্গ করে। ওকে, এবার √3 cos θ তার হোল স্কয়ার মানে 3 cos স্কয়ার θ, 3 cos স্কয়ার θ। হ্যাঁ, আর এই পাশে আমরা যদি এখানে a - b তার হোল স্কয়ার সূত্র ফেলি, তাহলে আমাদের দাঁড়াবে 2 স্কয়ার। হ্যাঁ, 2 স্কয়ার মাইনাস মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দাঁড়াবে। তাহলে এখান থেকে আমরা একেবারে ক্যালকুলেশন করে, আমরা যদি যারা পারি তারা এখানে দেখার তো কোনো প্রয়োজনই নেই, তাই না, সরাসরি আমরা লিখে দিতে পারবো যে 4 মাইনাস 4 sin θ প্লাস sin স্কয়ার θ। ঠিক আছে, এটা কিন্তু আমরা সরাসরি চাইলে লিখে দিতে পারবো, যারা আমরা পারি তারা এই কাজটা কিন্তু করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এখানে এই cos স্কয়ার থিটার বদলে কি লিখবো। দেখেন আমাদের এখানেও sin θ আছে, এখানেও sin θ আছে, তাহলে আমরা চেষ্টা করব যে cos স্কয়ার থিটা কি, cosটাকে আমরা sin এ রূপান্তর করার জন্য। কিভাবে সম্ভব, আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার বদলে কি লিখবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা লিখে ফেলি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 4 মাইনাস 4 sin θ প্লাস sin স্কয়ার θ। এবার আমরা 3 দ্বারা যদি গুণ করে দেই, 3 * 3 মাইনাস 3 sin স্কয়ার θ ইকুয়াল টু 4 মাইনাস 4 sin θ প্লাস sin স্কয়ার θ। আমি চাইলে এবার কিন্তু সবগুলোকে এই সাইডে নিয়ে আসতে পারি, তাই না, তাহলে আমরা সেই কাজটাই করি। 3 মাইনাস 3 sin স্কয়ার θ মাইনাস 4 প্লাস 4 sin θ
মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি 0, অর্থাৎ এই পাশে যা ছিল সব এই সাইডে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা এক পাশে করে নিলাম। ওকে, তাহলে এবার আমরা কি করতে পারি দেখেন, 3 আর -4 মানে কি -1 -3 sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে -4 sin স্কয়ার থিটা, তাই তো 4 sin স্কয়ার থিটা। আর এখানে আমাদের কি ছিল +4 sin থিটা, +4 sin থিটা ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি যে আমরা যদি মাইনাস কমন নিয়ে নেই বা আমরা যদি মাইনাস কমন নিয়ে বসা পাঠিয়ে দিই, তাহলে আমরা কি করতে পারি দেখেন যে 4 sin স্কয়ার থিটা -4 sin থিটা +1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমরা এখানে করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, একটা সূত্র বানানোর ট্রাই করব। ঠিক আছে, একটা সূত্র বানানোর ট্রাই করব। চলেন সূত্রটা কি দেখেন, 2 sin থিটা তার হোল স্কয়ার যদি দেই, দেখেন 2 কে স্কয়ার করলে কিন্তু 4 হয়ে যায়, sin থিটা কে স্কয়ার করলে কি হয়ে যায়, sin স্কয়ার থিটাই হয়ে যায়। তারপরে এইখানে আমাদের কি ছিল লাস্টে 1 স্কয়ার মানে, তাহলে আমরা a স্কয়ার পেলাম b স্কয়ার পেলাম, তাহলে মাঝখানে কি আমরা চাইলে কিন্তু 2ab বানাইতে পারি। তাহলে 2 ইনটু 2a কোনটা 2 sin থিটা আর b কোনটা এই যে 1। ঠিক আছে, তাহলে আমরা দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিন্তু বানিয়ে ফেলছি, ইকুয়াল টু কি ছিল 0। তাহলে এইখান থেকে আমাদের দেখেন লেখা যায় যে a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে 2 sin থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি 0। এবার আমরা এখান থেকে কি করতে পারি, 2 sin থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার 0, এখান থেকে আমরা লিখতে পারি 2 sin থিটা ইকুয়াল টু কি লেখা যায় দেখেন তো, স্কয়ারটাকে যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 লেখা যায় কি না, যায়। তাহলে আমরা এই পাশে একটু জায়গা করে নেই। ঠিক আছে, এই নিচের এই লাইনটা থেকে স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে আমাদের কি হবে 0ই থাকবে। ঠিক আছে, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে লেখা যায় 2 sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছে। এবার 2টা sin থিটার সাথে কি অবস্থায় ছিল, গুণ অবস্থায়, তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে sin থিটা ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে আমরা আমাদের চেয়েছিল কিসের মান, আমাদের মূলত চেয়েছে হচ্ছে দেখেন 2 নং সমীকরণটি সমাধান করতে বলেছে, তার মানে আমাদের লাগবে মূলত থিটার মান। ঠিক আছে, থিটার মানটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে sin থিটা ইকুয়াল টু sin হাফ মানে হচ্ছে sin কত ডিগ্রি, sin 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে হাফের বদলে sin 30 ডিগ্রি বসাই দিলাম, অর্থাৎ sin 30 ডিগ্রির মান কত, হাফ, sin 30 ডিগ্রির মান কত, হাফ। ঠিক আছে, তাহলে sin ওই দুই উভয় পাশ থেকে গায়েব করে দেয়, থিটার মান আমরা কত বসাইতে পারি 30 ডিগ্রি। ঠিক আছে, কত থিটার মান কত লিখতে পারি 30 ডিগ্রি। এটা কিন্তু আমাদের চেয়েছিল যে থিটার মানটা। ঠিক আছে, 2 নং সমীকরণ সমাধান করা মানে এই থিটার মানটাই আমাদেরকে বের করতে বলেছিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ নম্বর সমাধান। এই প্রশ্নটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে খ নম্বর প্রশ্নের মতো প্রশ্ন আমাদের পরীক্ষায় যে কোনো বোর্ডে কিন্তু থাকতে পারে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খ এবং গ, ক খ গ এইখানকার এই সৃজনশীলের ক খ গ তিনটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে কোনো বোর্ডে হয় ক টাইপের, না হয় খ টাইপের, না হয় গ টাইপের, এই তিন টাইপের মধ্যে যে কোনো এক টাইপের প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। অর্থাৎ খ নম্বর প্রশ্নটি আপনাকে একটু চেঞ্জ করে এই টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে, অথবা গ নম্বর প্রশ্নটি দিয়ে দিতে পারে। তো এই প্রশ্নটি অবশ্যই ভালোভাবে সলভ করবেন। প্রশ্নটি হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আমরা প্রায় আরো 7-8টি বা 10টি ক্লাস দিয়ে আপনাদেরকে মোট এই গণিতের উপরে দেখা যাবে যে আমরা 20 থেকে 30টি যদি ক্লাস দেই, মোটামুটি এই 20 থেকে 30টি ক্লাস করলে কিন্তু আপনারা মোটামুটি করে মানে 40 থেকে 50 মার্ক গেইন করতে পারবেন, অর্থাৎ অর্জন করে আসতে পারবেন। আর 40 থেকে 50 মার্ক মানে অনেক বড় একটি বিষয় কিন্তু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।